আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছেলেকে স্পেশাল একটা জিনিস বানিয়ে দেব। তো কি বানিয়ে দেই আর কিভাবে বানিয়ে দেয় আর ও খেয়ে কতটা খুশি হয় সবই এই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখেন, আমের পুডিং বানানোর জন্য এই যে পাকা আম ব্লেন্ডার করে নিয়েছি। আর যে দুধ আছে, আগে আমের জেলটা বানিয়ে নিব। তো এই যে ব্লেন্ডার করে আম দিয়ে দিলাম। তো চুলাটা পরে জ্বালাবো, আগে সব কিছু দিয়ে নিই। এই যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, চিনি দিয়ে দিব অল্প করে। আম মিষ্টি আছে, খুব একটা দেওয়া লাগবে না চিনি, অল্প করে যে লাল চিনি দিয়ে দিচ্ছি। তো এইগুলো মিশাবো, তারপরে চুলা জ্বালিয়ে দেবো। মেশানোর আগে চুলা জ্বালিয়ে দিলে সব কিছু মিশবে না, দলা পেকে যাবে। এখানে সব তো এই যে আমার সব মেশানো হয়ে গেছে, দেখুন যে মিশে গেছে সব। এখন আমি চুলার জাল ধরিয়ে দেব। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। ফোটানো মানে বলক ফুটবে ভালোভাবে, তখন এই যে নামিয়ে আমি ট্রেতে ঢেলে দেব। তারপরে দুধটুকু জাল দিয়ে নিব। ওটা সেট হতে হতে দুধ জাল দেওয়া হয়ে যাবে। এই যে দেখেন, আবেদ আমার পাশে বসে আছে, আমাকে এটা সেটা এগিয়ে দিচ্ছে, হেল্প করতেছে। এই যে এটা বলক এসে গেছে, হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নেব। এখন আমি ওইখানে ঢেলে দেব। তো এই যে ছোটো ট্রেতে আমি ঢেলে নিয়েছি। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে জমে যাবে, পরে একটু নর্মাল ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। তো এই যে দেখেন, আমি দেখুন 2 চেয়ারে বসে শরবত খাচ্ছে। কিসের শরবত খাচ্ছে? বেলের শরবত খাচ্ছে। আজকে রৌদ্রের অনেক তাপ, এখন বিকেল প্রায় 4টা বাজে। তার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, তো উঠে দেখতেছে আমি ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য সব কিছু প্রসেসিং করতেছি। ও এখানে বসেছিল, পরে ওকে এই যে শরবত বানিয়ে দিলাম, ও খাচ্ছে। তা আজকে আমি প্রথম ম্যাঙ্গো পুডিং বানাচ্ছি, তাই না আবিদ? তা আবিদ শুধু বলে, তো এই কারণে আজকে ইউটিউব দেখে বানিয়ে দিচ্ছি, দেখি কীরকম হয়, তাই না? তো এই যে দেখেন, আমার আমি সেট করা হয়ে গেছে, এই যে একদম সেট হয়ে গেছে। ওই যে এটাতে কেটে নেব ছোটো ছোটো করে। এই যে দেখেন, আমি সবগুলো এরকম করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। সবগুলোই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো ওগুলো এক সাইডে রেখে দিয়ে এখন দুধটা জল দিয়ে নেব। তা আপনি দেখেন, এগুলাই টেস্ট করবে। ওর আর দর্শ হচ্ছে, সইতেছে না। কেমন? এই যে আমের জেলি বানানো হয়ে গেছে, এখন এই যে দুধ জাল দেব। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি 1 কাপ, আর এই যে আগার আগার পাউডার গুলে নিয়েছি, এখন এগুলো দিয়ে মিশিয়ে নেব। তখন নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব। এখন
জাল ধরিয়ে দেবো। তো নিচে লেগে যাবে না নাড়লে, আস্তে আস্তে শুধু নাড়তে হবে, নেড়ে চেড়ে। তারপরে এইগুলো এক পাত্রে উঠিয়ে নেব, যে পাত্রে আমি পুডিংটা বসাবো। এই যে আমের জেলিগুলো বাটিতে রেখেছি, এদিকে দুধ তো ফুটে উঠেছে, চোলা থেকে নামিয়ে পাটিতে ঢেলে দেব। তারপর কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, ইনশাল্লাহ পুডিং হয়ে যাবে। এই যে পর্যায়ে নামিয়ে নেব, হয়ে গেছে আমার। চুলা থেকে নামিয়ে নিলাম, এখন গরম অবস্থায় দিয়ে দেব দুধ জেলির উপরে। এখন আমি ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দেওয়ার পর আমি অল্প করে একটু নাড়িয়ে আমগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পর পোড়া পুডিংয়ে আমের জেলিগুলো মানে ছড়িয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো এই যে দিক দিয়ে আবিদ পড়তেছে, লিখতেছে। গরম পড়েছে প্রচুর। এটা কোন সাবজেক্ট? বাংলা। আগে লেখো নাই? বাংলা লেখো নাই? লেখো তাড়াতাড়ি, লেখো। হ্যাঁ, যে দেখেন আমাদের ম্যাঙ্গো পুডিং হয়ে গেছে। আমি চাকু নিয়ে বসে আছি। ওরকম করে না, দাঁড়াও আমি করে দিতেছি। বসো। তো এখন আমি এটা বাটি থেকে করে নেব সাইড দিয়ে। তো এই যে দেখেন, তো এই যে দেখেন অলরেডি আবিদ খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখেন আমি, তো এই যে দেখেন দুধ মানে জেলির উপরে, আমের জেলির উপরে ঢেলে দেওয়ার পর আমি নেড়ে দিয়েছিলাম, মানে 2বার নেড়ে দিয়েছি। এই কারণে যে নিচের সাইডে কম আছে আম, তখন এই আমের জেলিগুলো উপরে চলে গিয়েছিল, নিচে একটু কম ছিল। এই কারণে যে এখন উপরের অংশে আমের একটু একটু কম কম আছে, নিচের অংশে চলে গেছে। মজা হয়েছে। তো এই জাভেদ খাচ্ছে, তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই যে পুডিং বানিয়েছি, জীবনে প্রথম আমের পুডিং বানিয়েছি। দেখি আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, কিন্তু এটার থেকেও ডাবের পুডিং ভালো। তো ছেলে খেতে চেয়েছে, প্রথম লাইফে ফার্স্ট বানালাম, ভালোই হয়েছে। ঠান্ডা ঠান্ডা করে খেলে আরও ভালো।